পুরাটা শরীফি গলো, পুরো পুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য খালা দাদা পীর খেপে তাসা উপের বীর কারিগর আমার দাদা পীর, যার বেলা এতে অলি গলা লক্ষ আলেম দিন। পুরো পুরাটা শরীফি গলো, পুরো পুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য খালা দাদা পীর খেপে লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, মারেফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরে জোরে বলেন না, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, মারেফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরো বাজুম বাংলা সাম, আরো বাজুম বাংলা সাম, দাদা পীরের খ্যাতি আছে, স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। পুরো পুরাটা শরীফি গলো, পুরো পুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য খালা দাদা পীর খেপে তাসা উপের বীর কারিগর আমার দাদা পীর, যার বেলা এতে অলি গলা লক্ষ আলেম দিন। পুরো পুরাটা শরীফি গলো, পুরো পুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য খালা দাদা পীর খেপে তাকওয়া ওয়ালা বীর মুজাহিদি আমিরুস শরিয়া, তাকওয়া ওয়ালা বীর মুজাহিদি আমিরুস শরিয়া, যার কথা কলমে বাতিল বেদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পীরের অবদান। পুরো পুরাটা শরীফি গলো, পুরো পুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য খালা দাদা পীর খেপে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, পথে বেলায়েত প্রাপ্তির মাধ্যম হলো ওলির সংসর্গ, ওলির আনুগত্য, আর ব্যক্তি জীবনে আল্লাহ জিকিরের আধিক্য। বাবা আসে ওলি আউলিয়াদের সোহবতে বসলে, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে কতটা উপকার হয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বললেন, একদা এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, ও আল্লাহর নবী, কোন ব্যক্তি কোন বুজুর্গ ব্যক্তিকে মহাব্বত করে, বুজুর্গ ব্যক্তিকে ভালোবাসে, কিন্তু ওই বুজুর্গর আমলেরই
পর্যায়ে পৌঁছতে সে পারে না। এমন অবস্থায় ওই ব্যক্তিটার কি হবে হুজুর? ওই না সময় আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার বলেছিলেন, ও মাসাবারা আলমারু ও মামান আহাব্বা, প্রতিটা মানুষ তার সাথী হবে যাকে সে ভালোবাসে। বাবাজিরা, এই হাদিসটা থেকে বোঝা যায় ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে, ওলিদের প্রতি মহাব্বত রাখলে আখিরাতে কামিয়াবি পাওয়া যাবে। বাবা ও আমার ভাইজানেরা, একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার, এখন আল্লাহ নবী সাহাবা হযরত রাজিন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা রাজিন, আমি আল্লাহ নবী তোমাকে দিনের কিছু নীতিমালা বলে দেবো বাবা, যেগুলো আমল করলে তোমার দুনিয়া আখিরাত আলোক হবে বাবা। আর ওই নীতিমালা গুলো করো, যখন তুমি কোনো জাকেরিনদের দেখতে পাবে বাবা, কোন জিকিরের মজলিস পাবে বাবা, ওই জিকিরের মজলিসটা তোমার জন্য অপরিহার্য করে নেবে বাবা। আর যখন একা থাকবে যতটা সম্ভব আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা লড়াতে থাকবে বাবা। আল্লাহ নবী আরো বলেছিলেন, ও বাবা রাজি, তবে বাবা দুনিয়ার জমিনে যদি কারো সাথে বন্ধুত্ব করো তাহলে আল্লাহর জন্য বন্ধুত্ব করবে বাবা। দুনিয়ার জমিনে যদি কারো সাথে শত্রুতাও রাখো আল্লাহ তাআলার জন্য রাখবে বাবা। তাহলে আমি নবী বলি তুমি আখিরাতের কামিয়াবি হয়ে বাবা। আল্লাহ নবী এখানে কটা কথা বলেছেন বাবা। রাজি জিকিরের মজলিস দেখলে বসবে, জিকির করবে, আর একা থাকলে যত বেশি সম্ভব তোমার জিভটা আল্লাহ জিকিরে লড়াবে, আর বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, শত্রুতা করবেও আল্লাহর জন্য। কেন বলেছে এমন কথা? আসেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার হাদিস পাকে জানিয়েছেন, ও আমার সাহাবারা আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, আদম সন্তানের কলিজায় শয়তান জেগে বসে থাকে বাবা। যেমন নাকি চোখ ধরলে সেটে বসে থাকে বাবা, ওরাম দ্বারা শয়তান আদম সন্তানের কলিজায় সেটে বসে থাকে বাবা। ওই না সময় আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, ওই শয়তান তোলার মাধ্যমটা কি হুজুর? আল্লাহ নবী দয়ার নবী বলে, ফাইদা যাকারাল্লাহ খানাসা, তবে আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ জিকিরে মত্ত হয়ে যায়, শয়তান তখন সরে যায় বাবা। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আবার যখন আদম সন্তান আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যায়, আবার শয়তান বান্দার কলিজায় জায়গা করে নেয়। কথা বুঝতে পারছে? আল্লাহ জিকির ছাড়া ব্যক্তি জীবনে বেশি আল্লাহ জিকির ছাড়া শয়তান থেকে বাঁচা যাবে না, শয়তান কলিজায় জায়গা করে নেবে।
ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দা নবী প্যারা নবী আমার এই হাদিস পাকে আরো বলেন, ও আমার সাহাবারা, লা তুকসিরুল কালামি বিগাইরি যিকিরিল্লাহ। বাবা সাহাবারা, আল্লাহ জিকির ছাড়া বেশি কথাটা বলবে না বাবা, কেন না আল্লাহ জিকির ছাড়া বেশি কথা অন্তরটা শক্ত করে দেয়। আর শক্ত অন্তরের ব্যক্তিরা আল্লাহ রহমত হতে দূরে বাবা। আমার বেজনেরা আর কলিজা আল্লাহ জিকিরের হাত পয়দা করতে, অন্তরে আল্লাহ জিকিরের হাল আনতে, বেলায়েত প্রাপ্ত ওলি দ্বারস্থ হওয়া ছাড়া কোনো লাইন না। কেন? আধার ঘরে যদি বাতি জ্বালানো হয়, ঘর জ্বলে না জ্বলে নে? আর জোরে বলে। এবার আমি একটা কথা বুঝাবো। আমাদের এলাকার মানুষ অনেক সব মদিনায় যায়, মক্কায় যায়, আপনাদের এখান থেকেও যায়। এখন কেউ কাবা শরীফ দেখেছে, কেউ কাবা শরীফ দেখে কোরআন শরীফ পড়েছে। আচ্ছা, কাবা শরীফ জিয়ারাত করেছে, কোরআন শরীফ পড়েছে, তাকে কি সাহাবা বলা যাবে? কেন বলা যাবে না? সাহাবা হওয়ার জন্য শর্ত হলো ইমানের সাথে মোহাব্বতের নজরে মুস্তাফার দিদার করা। বলেন সুবহানাল্লাহ। মুস্তাফাকে চামড়ার চোখে দেখা। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আমল করলেই পাওয়ারফুল হওয়া যায় না, সোহবতেই পাওয়ারফুল হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না ভুল বলছি? যোগাযোগ মাধ্যম, ব্যবসা ভালো চলে না? যে যারা আল্লাহ জিকির করে আল্লাহ পেয়ে গেছে, তাদের সোহবতে বসে তাদের কথা মেনে রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করে যদি চলা হয়, ইনশাআল্লাহ ওই ওলির ওসিলায় আপনিও আল্লাহর ওলি হবে। আর জোরে হলো না? আমি তাই বলি, নামাজের ফরজ ওয়াজিব শিক্ষা দেয় কারা? আলেমরা। জাহিরি আলেমদের কাজ নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব শিক্ষা দেওয়া। আর বাতিনি আলেমদের কাছে গেলে নামাজের হেফাজত হাসিল হয়। বলেন সুবহানাল্লাহ। ঈমান পাওয়া যাবে আলেমদের থেকে, কিন্তু ঈমানের হেফাজতের পদ্ধতি পাওয়া যাবে ওলিদের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। শরীর খারাপ হলে ডাক্তারের প্রয়োজন, আর দিলের রোগ হলে ওলির সোহবতের প্রয়োজন। আর কথা বুঝতে পারছেন বাবা? আলোচনা করলে বুঝবেন আল্লাহর ওলিদের রুহানি, আল্লাহর ওলিদের দৃষ্টির কত পাওয়ার। একটু আলোচনা করি। আমার দাদা হুজুরির একটা কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব, নাম বললে বুঝবেন যে সুফি সাইমউদ্দিন সাহেব দাদা হুজুরের কামেল খলিফা মুকাম্মাল হয়েছিলেন। একদিন কয়েকজন জাকিরিন ভাই মিলে ফুরফুরা শরীফে গিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুসাদ্দেদ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, একদা আমরা কয়েকজন জাকিরিন ফুরফুরা শরীফে গিয়েছিলাম, দাদা হুজুরের কাছে গিয়েছিলাম। দাদা হুজুর আমার পরদিনে ফজরের নামাজটা পড়ে আমাদের নিয়ে বসে একটুখানি মোরাকাবা শিক্ষা দিয়ে আমাদের এখানে বলেছিলেন, বাবারা আসো মাদ্রাসার পুকুরের পানা পরিষ্কার করতে হবে। বাবা সুফি সাইমউদ্দিন সাহেব বলে, কালটা ছিল কঠিন ঠান্ডা, পুকুরের পানিটাও ছিল খুব ঠান্ডা বাবা। তারপরেও আমার পীরের অর্ডার, আমার পীরের আদেশ, আমি ঝাঁপ দিয়ে পুকুরে নেমে পানা পরিষ্কার করতে লাগি। আমার সাথে আরো কিছু ভাই, তারাও পানাটা পরিষ্কার করতে লাগে বাবা। আবার কেউ কেউ পুকুর পাড়ে দাঁড়িয়েও ছিল বাবা। ও আমার ভাইজানেরা, সুফি সাইমউদ্দিন সাহেব বলে, আমাদের এই দৃশ্যটা দাদা হুজুর আমার
মাদ্রাসার লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বাবা। হুজুর আমার কিছু সময় পরে মাদ্রাসার লাইব্রেরি থেকে পুকুর পাড়ে হাজির হয়ে মুরিদদের উদ্দেশ্যে বলেছিলেন, বাবারা তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সুফি সাহেবউদ্দিন সাহেব বলে, আমার পীরের ওয়াদার মতো আমি তৎক্ষণাৎ পুকুর থেকে উপরে উঠে এলাম। যেই না উপরে উঠে এলাম, দাদা হুজুরের রুগানি দোয়া আমার বডি থেকে আল্লাহর জিকির শুরু হয়ে গিয়েছে বাবা। আমার শরীরে নূর চমকাচ্ছিল বাবা। সুফি সাহেবউদ্দিন সাহেব বলেন, এত দীর্ঘকাল চেষ্টা করে যে ভাব আমার ভিতরে দেখা যায় না বাবা, সামান্য পীরের ওয়াদার পালন করার ভিতর দিয়ে ওই ভাব আল্লাহ আমার ভিতরে দিয়ে দিয়েছে বাবা। আমার ভাইজানেরা, ও পানাকুড়া এলাকার জনেরা, যুবকেরা, দাদা হুজুরকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করেছিল বাবা। কেউ যদি দাদা হুজুরের দিকে একবার মোহাব্বতের নজরে দেখতো বাবা, বাবারা দাদা হুজুরের দৃষ্টির ওসিলা দিলের ময়লা ঝরে গিয়ে কলবে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তৈরি হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ জিকিরটা কলবে আল্লাহ জারি করে দিত বাবা। আর এই কলব জারি করার জন্য শর্ত হলো খাদ্য খোরাক থেকে শুনে খাওয়া, ফরজ সুন্নাতের প্রতি গুরুত্ব দেওয়া। ও আমার ভাইজানেরা, কেননা আল্লাহ নবী হাদিস পাকে বলে যে খাদ্য খাওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করে না যে আমার খাদ্যটা কোথা থেকে এলো, আমার আল্লাহ পাক এ বিষয়েও দ্বিধাবোধ করবেন না। জাহান্নামের কোন দরজা দিয়ে তাকে জাহান্নামে দেব। আমার কথাটা বুঝতে পারছেন তো? পীরের সোহবত, দাদা হুজুরের দৃষ্টিতে সাইমউদ্দিন সাহেবের কলবের বাতি জ্বলে গিয়ে আল্লাহ আল্লাহ জিকিরে ফানা। সুবহানাল্লাহ। এই হাল পয়দা করতে গেলে খাদ্য বেচে খুঁটে খেতে হবে। খাদ্য বেচে খুঁটে খাবে। বাহ বাহ, আধার রাতে দেখতে পেয়েছি কেউ কেউ নি অনেক টাকার লোড বলবে কোনোদিন। 50 টাকার লোড, 5 টাকার কয়েন পালি, এই খবর দিস 50 টাকার একটা লোড পেয়েছি। 500 টাকার তাড়া পায় আর পাওয়া যাবে না বাবা। একটুখানি বাস্তব বললে বুঝবেন। আমার দাদা হুজুরের একটা মুরিদ, তৎকালীন সময় সব বাইরে পায়খানার কাজ হতো কিসে, বাঁশবাগানে, যে এখন সব টয়লেট রুম সরকার থেকেও দিয়েছে, নিজেরা অনেকে করিয়েছি বাবা। বাবা মুরিদটা দাদা হুজুরের কাছে যে ফুরফুরা শরীফে টয়লেটে গিয়েছে বদনা নিয়ে, টয়লেট করতে গিয়ে মুরিদটা কিছু মাছ ধরে নিয়ে হুজুরের কাছে হাজির, বদনাই করে লোড করে নিয়ে এসছে। দাদা হুজুর জিজ্ঞেস করছে, বাবা এই মাছ কোথায় পেয়েছো বাবা? না হুজুর, আমি টয়লেট করতে গিয়েছিলাম, গিয়ে দেখি নালা দিয়ে পানিতে মাছ যাচ্ছে, ধরে নিয়ে এসছি। দাদা হুজুর বললেন, বাবা তুমি কি জানো ওই 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 মাছ যে পুকুর থেকে বার হয়ে নালায় এসেছে, ওই পুকুরটা কার? বলে হুজুর না, তা তো জানিনি। দাদা হুজুর ওই সময় জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার কাছে ক বছর মুরিদ হয়েছ? বলে না হুজুর, আমি আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি। 9 বছর। তবে হুজুর আমল করতেছি, ফয়েজ পাই রেখেছি। দাদা হুজুর বলছে, বাবা অন্তর পরিশুদ্ধির পরিপন্থী কাজ করে কি ফয়েজ পাওয়া যায়? যে শুধু জিকির করতে হুকুর 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 আর হারাম খেয়ে কুচে দিচ্ছে, ও কলবে বাতি জীবনে পড়বে? যে মসজিদে যদি দাওয়াত পড়ে, ইমাম সাহেব বলে দিচ্ছে, মাশাআল্লাহ আব্দুল জুবারের বাড়ি জুম্মাবাদ, আপনাদের সব দাওয়াত। হারাম দেবে কি হালাল দেবে দেখার দরকার নেই, হুজুর মাশাআল্লাহ বল, চল শালা খেয়ে আসি। ঠিক না বলবো? কোমরে শুধু ঢিলে করে খাবার লোকটা খুব ভালো, হেভি খাওয়া দিচ্ছে,
খবর নিয়ে দেখা যায় পাক্কা সুদখোর। যে খবর নিয়ে দেখা যায় পাক্কা সুদখোর। দাদা হুজুর বলছে, বাবা অন্তর পরিশুদ্ধির পরিপন্থী কাজ করে কলবে ফয়েজ পাওয়া যাবে না। যাও মাছগুলোকে যেখান থেকে এনেছো দিয়ে এসো, পুকুরে ঢেলে দিয়ে এসো। আর যদি মাছ মারা যায় পুকুরের মালিকের কাছে ক্ষমা চেয়ে নেবে। মালিক যদি ক্ষমা না করে পয়সা দিয়ে আসবে। কি দেবে? পয়সা ফিরিয়ে দেবে। পয়সা দেওয়া তো দূরের কথা, মাঠের সবজি, পুকুরের মাছ, জলকারের মাছ বাচ্চারা চুরি করে আনছে, মায়েরা রান্না করছে, একবারও বলে না কুচি কোত্থেকে আনলি। কি ভুল বলছি আমি কথা? কি আমার কথা খারাপ লাগে? মা জিজ্ঞাসা করে না কচি কোথা থেকে এনেছি, সে খাওয়া যাবে না, হারাম মাল। মারও বলছে আপচা আপচা কারোর সাথে বলিস নি, আজ দুপুরে মাছ রান্না হবে। আলে মতো সস্তা, এলেমলা আমল হওয়া খুব কঠিন বাবা। হুজুর হওয়া সহজ, এই হুজুর সাজা সহজ, হুজুর হওয়া কিন্তু একটু গুতো আছে। কথা বুঝতে পারেন না? হুজুর সাদা সহজ, টুপি পরিয়ে দেবো, জুব্বা পরিয়ে দেবো, বড় হুজুর। ও কত এরকম ঘটেছে। হুজুর মনে করে মুয়াজ্জিন সাহেব ডেকে সামনে দেশে বলো, চাচা আমি কিচ্ছু জানিনি, তুমি চালাও। কি ঠিক না ভুল বলছি? যে এরকম কত ঘটেছে বাবা, বুঝার চেষ্টা করেন। খাদ্যের হালাল হারাম পার্থক্য করতে শেখেন। যে খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে যদি দ্বিধাবোধ না করেন তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। আমল করে খুব বেশি লাভ হবে না। কেন? এক লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত নষ্ট, আগামী 40 দিন ইবাদত কবুল হবে না। খুব সাবধান। দাওয়াত করলেই খেতে হয় না, আর সব দাওয়াত নিলে হয় না। দাওয়াত করলেই খেলে হয় না, সব দাওয়াত নিলে হয় না। কিছু কিছু মানুষ খেয়ে খেয়ে ভুড়ি করে তো মনে হয় গর্ভবতী মহিলা, আর দাওয়াত পড়লে খুব খুশি, মাশাআল্লাহ আজকের আমার দুটো দাও, ডায়েরি ফাঁক নেই। কি খাচ্ছে আর কি দিচ্ছে একবার দ্বিধাবোধ করে না। বাবা আমার কথায় কষ্ট হলে মাফ করবেন। জাতি শেষ হয়ে গেছে হারাম খেয়ে খেয়ে, জাতি হারাম খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। নামাজ পড়েই এসে ফিকশন করছে। কেন? ও নামাজ ওকে বাঁচাতে পারিনি, ওর নামাজ কার্যকর হয়নি। নামাজ পড়লে দিল নরম হয়, দিল নরম হয় না, আর অ্যাকশনের সুযোগ খুঁজছে। কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন, ভুল হলে ক্ষমা করেন। চলেন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাগে দিল পুড়ে সারখার জিয়া মরিয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল পুড়ে সারখার জিয়া মরিয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল পুড়ে সারখার জিয়া মরিয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল পুড়ে সারখার জিয়া মরিয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতেই চাই, জীবনে আর জি চাওয়া নাই। শুধু একবার দেখিতেই চাই, জীবনে আর জি চাওয়া নাই।
তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জাত গুলামের জং ধরায় এই প্রাণ, বিরহে দিল বেকারার জাত গুলামের জং ধরায় এই প্রাণ। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা তাবসসান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফা'না লাকা যিকরা তাবসসান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সারাখারা জিয়া মারিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সারাখারা জিয়া মারিয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতে আশা বুকে নিয়ে মরি দুকে দুকে, মুলাকাতে আশা বুকে নিয়ে মরি দুকে দুকে। তুমি যে শাফায়াতকারী, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সারাখারা জিয়া মারিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সারাখারা জিয়া মারিয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মোকাখানে, হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মোকাখানে। আমাকে লুকিও তোমার, আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ, আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সারাখারা জিয়া মারিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সারাখারা জিয়া মারিয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমাদের রাসূল ছাড়া হাসুরে মিজানে আর কেউ আছে? দুনিয়ায় কেউ আছে? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নাই। বাবা একটু রাসূলের প্রেমে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার দাদা হুজুরের প্রেমে একটু আলোচনা করছি, অসুবিধা লাগে না তো? যে দাদা হুজুর করি, অথচ দাদা হুজুরের নীতি আদর্শ মানতে চাই না। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, যে মউত হবে না হবে না, কবর হবে না হবে না, বেরেনে আছে, বেরেনে আছে। না 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 না, বেরেনে থাকলে
ব্রেনে ওই মৌতের চিন্তা, কবরের চিন্তা, হাসরের কথা, বিচারের কথা, যে এই সমস্ত জিনিস ব্রেনে রেখে কেউ ইচ্ছা করে গুনাহ করতে পারে না। কেন? রাসূল পাক বলছেন ঈমান থাকা অবস্থায় ঈমানদার জিনা করতে পারে না। যে আল্লাহর ডর অন্তরে রেখে কেউ জোর করে পাপের সঙ্গে জড়িত হতে পারে না। আল্লাহর ডর কলিজা থেকে চলে যায়, তবে সে গুনাহে লিপ্ত হয়। কথা বুঝতে পারেন না বাবা? আল্লাহর ভয় করতে শিখে। আর আল্লাহর ভয় করতে গেলে, আল্লাহর ভয় আনতে গেলে, আল্লাহর আইন মেনে চলতে গেলে জবানে একটু আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। কেন? শয়তান শিরায় শিরায়, রক্তে রক্তে চলে না, চলে না। ওকে তাড়ানোর একটাই অস্ত্র আল্লাহর জিকির। আগে হাদিস পড়েছি, নবী পাক তাই বললেন, লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া একদম বেশি কথা বলবে না। বেশি কথা আল্লাহর জিকির ছাড়া হলে তখনই কিন্তু দিল শক্ত হওয়ার কারণ হতে পারে। বাবাজিরা আসেন, যে দাদা হুজুরের আলোচনা করছিলাম, আমার দাদা হুজুর পীর কেবলা সম্পর্কে বসিরহাট আল্লামা হুজুর একটা কথা বলছেন। দাদা হুজুরের বিদায়, যে দাদা হুজুর ইন্তেকালের বিষয়ে একটা কথা বসিরহাট আল্লামা হুজুর উল্লেখ করেছেন। ও আমার ভাইজানেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, বাবারা একুদা শেষবার আল্লামা, শেষবার আল্লাহর ওলি মুসাদ্দেদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শেষবার মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে শুক্রবার জুমা দিনে মওত নসিব করবেন। আল্লাহ পাক, আপনি আমাকে জুমা দিনে মওত দেবেন আল্লাহ। কেন না আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাকুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহর নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তিটা জুমা, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ পাক তাকে কবরের ফিতনা হতে, ফাসাদ হতে রক্ষা করবেন বাবা। এই না জন্য দাদা হুজুর আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত দেবেন আল্লাহ। ওই দিনে দাদা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে অবশেষে ইংরাজি 1939 সাল 17ই মার্চ শুক্রবার ভোর 5:45 93 বছর বয়সে দাদা হুজুর আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন বাবা। আমার বিজনেরা, ওই শুক্রবার দিবাগত রাতে মস্তানজি তায়রা শরীফে দাদা হুজুরকে স্বপ্নে দেখতে পেয়েছিলেন বাবা। দাদা হুজুরকে স্বপ্নে দেখে দাদা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি, ও দাদা হুজুর পীর কেবলা, আপনার জানাজার নামাজের ইমামটা কে হবে? দাদা হুজুর আমার জানিয়েছিলেন, ও বাবা মুস্তানজি, আমার জানাজা নামাজের ইমাম হবে তোমাদের বড় ভাই আব্দুল খাই সিদ্দিকী বাবা। আমার ভাইজানেরা, আমার দাদা হুজুর পীর কেবলা দুনিয়ার জমিন থেকে পর্দা লওয়ার আগে, দুনিয়া থেকে পর্দা লওয়ার 25 বছর আগে ওসিয়াত করে বলে গিয়েছিলেন, বাবারা দাদা
হুজুর নিজে হাতে কাঁচা ইট দিয়ে একটা কবর তৈরি করেছিলেন বাবা, আর ওসিয়াত করেছিলেন, বাবারা যদি সম্ভব হয় বাবা আমার হাতি গড়া কবরে আমাকে দাফনটা দিও বাবা। দাদা হুজুরের ওসিয়াত মতো দাদা হুজুরের হাতে তৈরি করা কবরে দাদা হুজুর কি দাফন দেয়া হয়েছিল। গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব দাদা হুজুরের খাস মানুষ। গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, আমার দাদা হুজুরকে যখন আমরা গোসল দিচ্ছিলাম, এমনি করে দাদা হুজুরকে যখন গোসলটা দেয়া হচ্ছিল, দাদা হুজুরের চেহারায় নূর চমকাচ্ছিল বাবা। আর যখন দাদা হুজুরকে কাফনটা পরানো হচ্ছিল, দাদা হুজুরের চেহারাটা নূরময় চেহারা লাল হয়ে গেছিল বাবা। আর যখন দাদা হুজুরকে কবরে নামানো হচ্ছিল বাবা, ওই সময় ওই নূরময় চেহারা কর্পূরের মতো সাদা হয়ে গেছে। যে গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলছেন, দাদা হুজুরকে যখন কবরে আমরা নামাচ্ছি, দাদা হুজুরের শরীরের ওজনটা মনে হচ্ছে যেন 3-4 মতো হবে, এত হালকা হয়ে গেছে বাবা। যে এটা সলিড, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হয়, আল্লাহ তাদের হয়। আর আবেদ বান্দারা চলার পথে যা কিছু ত্রুটি হয়, আল্লাহ একেবারে নিম্নে ছোট করে কবরে পৌঁছে দেয়, ওদের আর কবরে কোনো বালা থাকবে না। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, বাবারা দাদা হুজুরকে কবরস্থ করার পরে আমরা সবাই কবর থেকে একটু সরে এসেছিলাম বাবা। তবে কেবল মাত্র আল্লাহ হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নাজমুস সাদাত সিদ্দিকী কবরের কাছে দাঁড়িয়েছিল বাবা। এমন অবস্থা কবরের হালটা দেখার জন্য, আমার দাদা হুজুরের কবরের অবস্থা দেখার জন্য কাশফুল কুবুর করেছিলাম। কাশফুল কুবুর করে দেখতে পাই দাদা হুজুর আমার কবরের উপরে উঠে বসে আছেন বাবা। আর দুইজন 10-11 বছরের মাসুম বাচ্চা দাদা হুজুরের কবরে হাজির হয়ে গিয়েছেন বাবা। গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, এই অবস্থা খানা দেখে আমি বুঝে গেলাম আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের কবরে মুনকার নকির ফেরেশতা সুন্দর আকৃতিতে আসে বাবা। যেমন নাকি নবী আলাইহিস সালামদের জান কবজ করার জন্য, আল্লাহর ওয়ালা বান্দাদের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকৃতিতে আসে বাবা। ওরাম দ্বারা ওলিদের কবরে, আল্লাহ ওয়ালা বান্দাদের কবরে মুনকার নকির সুন্দর সুরাতে আসে বাবা। গয়ার স্বামীর মোহাম্মদ আলী সাহেব বলে, এমন সময় দেখতে পাই মুনকার নকির আর দাদা হুজুরের মিডিলে আল্লাহ নবী দয়ার নবী বিদ্যুৎ গতিতে আগমন করে দিলেন বাবা। আল্লাহ নবী দয়ার নবী আর দাদা হুজুর আমার আল্লাহ নবীর সঙ্গে কথা বলছিলেন। আর ওই সময় মুনকার নকির ফেরেশতা আমার দাদা হুজুরকে সওয়াল না করে, দাদা হুজুরকে প্রশ্ন না করে তারা বিদায় নিয়েছিল বাবা। আমার ভাইজানেরা, দাদা হুজুরের কবরে
মন কান্ন কিরে সওয়াল জবাব হয় না ওরাম যারা আল্লাহর হয়ে যাবে তাদের কারো কবরে ওরাম সওয়াল হবে না বাবা আমার ভাইজানেরা আমার দাদা হুজুরকে আল্লাহ কত পাওয়ারফুল ওলি করেছিলেন বাবা শুধু ওলি না আল্লাহ পাক আমার দাদা হুজুরকে ওলি তৈরির কারিগর করেছিলেন বাবা আমার ভাইজানেরা বললে বুঝতে পারবে আমার দাদা হুজুরকে কবরস্থ করার পরে দাদা হুজুরের কবরের কাছে একটা আসুদ গাছ ছিল বাবা ওই আসুদ গাছে একটা ডাল পশ্চিম দিকে ঝুঁকেছিল বাবা তবে দাদা হুজুরকে না পূর্ব দিকে ঝুঁকেছিল বাবা আর আমার দাদা হুজুরকে দাফন দেওয়ার পরে কবরস্থ করার পরে ওই ডালটা আপনি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে দাদা পীরের কবরটা ছায়া করে দিয়েছিল বাবা আমার বিজনেরা এ দুনিয়ায় যারা আল্লাহর হয় তারা আল্লাহ তার হয়ে যায় বাবা এ দুনিয়ায় যে ব্যক্তিকে আল্লাহর আইন ফলো করে চলে বাবা আমার আল্লাহ তার সম্মানকে বুলান করে দেয় বাবা কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন আল্লাহর কোরআন 12 নম্বর 28 সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ পাক জানান যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বাবা যারা আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় বাবাজিরা আর এরম আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে যারা শত্রুতা রাখে যে তাদের সম্পর্কে আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন হাদিসে কুদসি ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ বলে যে ব্যক্তি আমার কোন বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে অবশ্যই যুদ্ধের ঘোষণা করব বাবা ওলিদের শান আমি তাই একটা কথা বলি কেউ যদি কোনো নামাজি ব্যক্তির সঙ্গে শত্রুতা করে কেউ যদি কোনো রোজাদার ব্যক্তির সঙ্গে শত্রুতা করে কেউ যদি কোনো হাফেজ কোরআন আল্লাহর আলেম বান্দাদের সঙ্গে শত্রুতা করে বাবা শত্রুতা করে কি হাফেজের কোনো ক্ষতি হবে মাওলানার কোনো ক্ষতি হবে যে নামাজি মুসল্লির সঙ্গে শত্রুতা করে এদের কোনো ক্ষতি হবে না বরং যে শত্রুতা করছে সে রোমে রোমে একদিন ক্ষতি হতে জাহান্নামের খোরাক বেনে যাবে কিচ্ছু বুঝতে পারবে না আর কথা বুঝতে পারেন কেন হিংসা এমন এক মারাত্মক ক্ষতিকর জিনিস বান্দার আমলকে রোমে ধ্বংস করে দেয় যেমন শুকনো কাঠ জঙ্গলকে জঙ্গল এক টুকরা দেশলাইয়ের কাঠির আগুন ক্ষমতা রাখে না জঙ্গলকে জঙ্গল ক্ষতি করে দিতে ওরা বান্দার কলিজায় সামান্য হিংসা ক্ষমতা রাখে জিন্দেগির আমল বরবাদ করতে আমি বলিনি নবী পাকের হাদিস আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব রাসূল পাকের হাদিস বাবা হিংসা করবে না যে হিংসা এমন মারাত্মক জিনিস বান্দার আমলকে নষ্ট করে দেয় আমি আর আগাবো না যে অনেকটা রাত হয়েছে তো নাকি আপনাদের কষ্ট হচ্ছে বাবা বেশি সময় বসে থাকার মতো ক্ষমতা মানুষের শরীরে নেই যে তারপরেও যতক্ষণ ধৈর্য সবরে থেকেছেন আলোচনা করেছি তবে একটা গল্প একটু কথা দিই ভালো লাগবে আল্লাহর ওলিদের পরীক্ষা এক হতভাগা বাদশা আল্লাহর ওলিদের পরীক্ষা করবে বলে ওলিদের ঘরে বাড়িতে দাওয়াত করেছে বাড়িতে দাওয়াত করে আর হালাল হারাম
খাদ্য সব জোগাড় করেছে, করে হালালগুলো একদিকে হারামগুলো একদিকে রেখে সাথীদের বলছে, এই আমি আজ ওলিদের দাওয়াত করে এসেছি, কি নাম আল্লাহর ওলি, ওরা আজকে পরীক্ষা হবে, ওরা খাদ্যের হালাল হারাম পার্থক্য করতে পারে কিনা একটু দেখবো। সময় মতো আল্লাহর ওলিরা চলে এসেছে, বাদশাহ খানা পরিবেশন করেছে, সব খেতে বসেছে। বাবা খেতে বসেছে, ঠিক ওই সময় একজন বুজুর্গ আল্লাহর ওলি বান্দা উঠে দাঁড়িয়ে বলছে, বাবারা আজকে মেহমানদারিটা একটু আমি করি, পরিবেশনটা আমি করি। বলে হুজুর হালাল খাদ্যের প্লেট গুলো নিজের সাথী ওলি বান্দাদের সামনে দিয়েছে, আর হারাম খাদ্যের প্লেট গুলো বাদশাহ ও তার লোকেদের সামনে দিয়েছে। দিয়ে আল্লাহর কোরআন পড়েছিলেন। আল্লাহর কোরআন পারা নম্বর 18 সূরা আন-নূরের 26 নম্বর আয়াত, যে আল খাবিসু লিল খাবিসিনা, যে ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই আয়াতটা অনেক বড় বাবা। এই আয়াতে বলা হয়েছে সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা পুরুষের জন্য। এই আয়াত শরীফটা হুজুর পড়ে খাদ্যগুলো পরিবেশন করে এই আয়াতটা যখন পড়েছেন, বাদশাহ লজ্জায় পড়ে গেলেন। কেন? তো খাঁটি আল্লাহর ওলিদের চোখ আছে, খাদ্যের হিল্লা ধর্মত পার্থক্য করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা এই আলোচনাটা করার পিছনে আরেকটা কথা আমার লুকিয়ে আছে। আল্লাহর কোরআনে যেহেতু বলা আছে দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, কে বলেছে? আল্লাহর কোরআন। যারা মোবাইল ঘাটেন একটু বার করে দেখে নেবেন। আমি একটু বলে যাই, পারা নম্বর 18 সূরা আন-নূরের 26 নম্বর আয়াত, সূরা আন-নূরের 26 নম্বর আয়াত। বলার উদ্দেশ্য হলো সমাজে প্রচুর জেনা বেড়ে গেছে, জোয়ান ছেলেরা জেনা করছে, যুবতী মেয়েরা জেনা করছে। জেনে রাখো, জেনা যদি কোনো মেয়ে করো, জেনা করা স্বামী পাবে। কোনো ছেলে যদি জেনা করো, নোংরামি করো, নোংরামি করা মেয়ে পাবে। আমি বলিনি, কোরআন। সোশ্যাল নেটওয়ার্ক এখন হাতে আছে, খুলে দেখে নেবে। কথা বুঝতে পারেন না? এই জন্য আমি একটু সতর্ক করে দেই যুবক ভাইদের, নিজেরা ক্ষতি হয়েও না, কাউকে ক্ষতি করো না। নিজেরা ক্ষতি হয়েও না, কাউকে ক্ষতি করো না। যৌবনের জ্বালা লাগে, কামাই থাকলে বিয়ে করো, আর কামাই না থাকলে রোজা করো। পরিষ্কার কথা, কি ঠিক বলছি? কামাই থাকলে বিয়ে করো, আর কামাই না থাকলে রোজা করো, গুনাহ করো না। কানা বেগুনের কানা, যেটা বলে কানা বেগুনের কানা খরিদ্দার, তুমি কানা হবে, কানা খরিদ্দার তোমার জুটবে। যতই দূরবীন দিয়ে মেয়ে দেখো না কেন, কিসমত তো লিখে রেখেছে মালিক আল্লাহ। কি ঠিক না ভুল মনে হয়? আরে আল্লাহর কোরআন, আমি বলি না। চলেন বিদায় লব, একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার ইমরান ভাই কোথা গেল? আমার বাড়িওয়ালা ভাইজান, যে ভাইজানের ঘরে বসেছিলাম, কোথা গেলেন? একটু আসেন, একটু মুহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়ে জেনে মহান রব্বানা, সাজিয়ে জেনে মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে হলো না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের
মেরি নূরের খাজানা আশিকি জানা অন্যে বোঝে না আশিকি জানা অন্যে বোঝে না ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতে শান্তি থাকে না সুন্নতে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আজকে দিনে মাহফিলে এসেছেন আপনারা সব খুশি না বেজার জোরে বলে যে আগামীতে জলসার করা যাবে না বন্ধ করে দিতে হবে করবেন এই মহল্লার মানুষ কারা কারা আছেন একটু আমি দেখতে যাই একটু হাত উঁচু করেন না বাবা এই মহল্লার মানুষ এই নিকটস্থ পাড়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে তোলেন আল্লাহ দেখছে রে বাবা একটু আমি দেখে নিচ্ছি আলহামদুলিল্লাহ 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 তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে মহল্লার মানুষ আল্লাহ দা অনেকই এসেছে বাবা তবে আল্লাহর রহমত আমরা যেমন আল্লাহর ডর অন্তরে নিয়ে নবীর মহব্বতে এসেছি বাবা আমাদের আশা বসাকে আল্লাহ কবুল করে নাজাতের ওসিলা করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজিরা ইসাল সব জলসা কোরআন হাদিসের আলোচনা এই মজলিসগুলো সমাজে দরকার আছে যে খুব ভালো জিনিস দরকার আছে তবে বাবা আমরা কদর না করতে পারার কারণে যে আমরা কদর করতে পারি না বলে আমাদের ভালো লাগে না ঠিক না ভুল বলছি কোরআন এমন এক বাণী যত পড়ি তত ভালো লাগে নবী এমন এক নবী যত বলি তত ভালো লাগে বাবা অতএব কোরআন হাদিসের আলোচনা বান্দার জীবনে প্রচুর পরিমাণে দরকার আমি তো বলি চলতে ফিরতে ঘুরতে ফিরতে গাইড দরকার বাবা উঠে চলে যাবেন না ঘুরে আসেন বাবাজিরা গাইড দরকার কোরআন হাদিসের আলোচনার মজলিস এত হয়েও যদি সমাজে এরকম অবস্থা হয় একেবারে বন্ধ করলে কি হবে একটু ভেবে দেখে নেন একটু ভেবে দেখে নেন বাবা যে এই হেই হুই করার লোক তবু আছে না জানি এ দিন কতদিন থাকবে তবে দেশের যা অবস্থা দেশের যা হাওয়া যে মনে হয় খুব বেশি দিন দাড়ি টুপি নিয়ে ভারতে পশ্চিম বাংলায় থাকতে পারবো আশা করতে পারছি না যে আমার কথা বুঝতে পারছেন তো আশা করতে পারছি না এই কলকাতায় আমার ভাইয়েরা একটা অনুষ্ঠান করছিল আমার হিন্দু ভাইয়েরা যে তাদের অনুষ্ঠান তারা করছে এক বেচারা প্যাটিসওয়ালা তাই তো প্যাটিসওয়ালা চিকেন প্যাটিস বেচতে গিয়েছে বলে মারধর করে সব উল্টে ফুলটে দিয়ে নাকি বার করে দিয়েছে আমি শুনেছি চোখে দেখিনি বাবা যদি ওদের ভাইকে ওরা এরকম অপদস্থ করতে পারে যে আল্লাহ না জানি কি হবে তবে পশ্চিম বাংলার জমিনে এখনো পর্যন্ত আমরা সব মিলেমিশে আছি কি আছি না নাই এখনো পর্যন্ত আল্লাহর দয়া আমরা সবাই মিলেমিশে আছি ওই কলকাতার বিষয়টা নিয়ে অনেক আমার হিন্দু ভাইয়েরা যে অনেক ভাই আছে অনেক ভালো তারা বোঝে তারা জ্ঞান রাখে যে তারা এই বিষয়টা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে এসে নিন্দা জানিয়েছে দেখেন না নিন্দা করেছে আমরাও বলি ভাই গরিব মানুষ তোমার অসুবিধা হতে পারে তুমি নিরামিষ খাও তোমার আমিষ খাওয়াতে বাধা ঠিক আছে তুমি খাবে না কিন্তু একজন গরিব মানুষ যে বেচারা দুটো পয়সার আশায় তখন বিক্রি করতে গেছে তাকে ভালোভাবে বলে তো বার করে ধোয়া যায় কি যায় না এগুলো কষ্ট কে কোন ধর্মের ওটা বড় কথা নয় কথা হলো ও যে মানুষ কি ঠিক না ভুল বলছি ও যে মানুষের ভালোবাসা একটু রাখতেই হবে মানুষের পাশে থাকতে হবে এই বাতাবরণটা ডিভাইডেড করে দিচ্ছে আজকে সরকারি প্রক্রিয়া সরকারি চক্রান্ত সে যেভাবে হোক করছে বড় কষ্টের আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দেন বলেন আমিন যার ধর্ম বর্ণ নির্বিশেষে যেমান আসি এইভাবে আমরা একসঙ্গে থাকতে থাকতে সকলে বিদায় এলেই আল্লাহ কবুল করেন বলেন আমিন বাবা আসেন আগামী বছরের নবী দিবসটা ইসাল সবের মজলিসটা আবার হবে
যে কে আছেন? আমি বেশি হাঁকাচেল্লা করবো না, শীতের রাত। মাশাআল্লাহ, আমি বলার আগেই আল্লাহর দয়া, একজন গোপনে গোপনে নেবিয়ানা মাহফিলের জন্য, রাসূলের আলোচনার মজলিসের জন্য গোপনে গোপনে 2000 টাকা দিয়ে গেছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর মহব্বতে বলেন না আমিন। আল্লাহ ও রব্বি আল্লাহ পাক, আপনার এক বান্দা আল্লাহ দ্বীনের মাহফিলের জন্য গোপনে গোপনে 2000 টাকা দিয়ে গেছে। আল্লাহ পাক বান্দা দিয়েছে 2000 টাকা। আল্লাহ বান্দার কবরে দেবেন না একা, আল্লাহ বান্দার পকেট করবেন না ফাঁকা। কিয়ামত হাসরে মিলাবেন আমার নবীর দেখা। আল্লাহ পাক আল্লাহ আপনার দয়ার জান্নাতে শান্তিতে রাখবেন আপনি। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবে না। আল্লাহ দানকারীদের পিতা মাতা সুখে রাখো কবরে, আনুরের টুপি পরিয়ে আল্লাহ তুলিবেন কাল হাসরে। বলো আল্লাহুম্মা আমিন। জোহর আলী সর্দার, জহির আলী সর্দার, ও রব্বি আল্লাহ পাক জহির আলী সর্দার ইরাম দাতা সমাজে আরো দরকার। আল্লাহ লোকটা খুব ভালো, 2000 টাকা দেবে বলে দিল। আল্লাহ কবুল করেন, কবুল করেন জহির আলীর দান। আরো পরপারে জান্নাতে পরাবেন জান্নাত, বানাবেন জান্নাতি মেহমান। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোহর আলী 2000 টাকা আল্লাহর হায়াত দারাজ করে দেন, আল্লাহ রুজি রুটিতে বরকত দেন। ও